যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই স্পেশাল। যারা এই উইন্টারে মেকআপ করছো ওয়েডিংয়ের জন্য, তাদের জন্য কিন্তু মেকআপ লুকটা পুরো পারফেক্ট। মেকআপ লুকটা দেখতে পাচ্ছ, কেউ বলতে পারবে না যেটা ওটা শীতকালের একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করেছি। মাত্র 10টা প্রোডাক্ট দিয়ে কিন্তু মেকআপ লুকে কমপ্লিট করেছি। যারা শীতকালে কীভাবে ওয়েডিংয়ে মেকআপ করে এরকম টাইপের ফ্ললেস বেস বসবে, গ্লোয়িং বেস বসবে, যাতে মেকআপটা কেকি না হয়ে যায়, ফেটে না যায়, কীভাবে মেকআপটা করতে হয় প্রপারলি, আজকে কিন্তু ভিডিওটাতে আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটাতে একটা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। মেকআপ লুকটিকে স্টার্ট করলাম কিন্তু বায়োটিক্সের এই ফেস সিরামটা দিয়ে। এটার মধ্যে রয়েছে কিন্তু হানি। এখন যেহেতু শীতকাল পড়েছে, এখন যত মধু দেওয়া, ভিটামিন সি দেওয়া স্কিন কেয়ারের প্রোডাক্ট ব্যবহার করবে তত কিন্তু মেকআপটা অনেকটা ভালো হবে। তারপরে আমি যথারীতি ব্যবহার করে নিলাম ল্যাকমির পিচ মিল্ক। এটা আমার 2 বছরের ফেভারিট একটা ময়শ্চারাইজার বলতে পারো। মেকআপের আগে ব্যবহার করলে না মেকআপের বেসটা ভীষণ ভালো বসায় এবং গ্লোয়িং করে। ঠিকঠাক করে স্কিন কেয়ার না করলে কিন্তু কোনো সময় শীতকালের মেকআপ তোমাদের ফেসে বসাতে পারবে না। তারপরে চলে গেলাম প্রাইমারের দিকে। অনেকে বলবে দিদি এখন তো গরমকাল নেই, তাহলে প্রাইমারটা কেন ব্যবহার করছো, এখন ঘামের কোনো সমস্যা নেই। আমাদের যে ওপেন পোর্সগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু মেকআপ ঢুকে গেলে ফেসটা কালো হয়ে যেতে পারে। আর লিপ বাম কিন্তু প্রচণ্ড মাস্ট। লিপ বাম কিন্তু ব্যবহার করবে লিপস্টিক পরার আগে, 20-30 মিনিট আগে কিন্তু লিপ বাম তোমাদেরকে পরতে হবে। তারপর আমরা আইব্রোটাকে ফিল করছি। আজকে আইব্রো ফিল করার জন্য নিয়েছিলাম সুইস বিউটির একটা ক্রিমি কাজল, যেটা দিয়ে আমার আইব্রোটাকে ফিল করলাম। দেখো আইব্রো ফিল করলে কিন্তু এটা চেঞ্জ দেখা যায় কিন্তু। তারপরে আমি নিলাম সুইস বিউটিরই একটা পেন কনসিলার। এই পেন কনসিলারটা দিয়ে আমি অ্যাপ্লিকেশন করতে পারি না বলে ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করলাম। আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করলাম যাতে আইব্রোটা শার্প এবং ন্যাচারাল দেখায়। চারিপাশে ডার্ক স্পট দেখা যাচ্ছে, সেই কারণে আমি প্রথমে গ্রিন কালার কনসিলার দিয়ে অ্যাপ্লিকেশন করে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিংটা কীভাবে করছি দেখো, ঠোঁটটাকে একটু ফুলিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি ব্লেন্ডিং করছি, তাহলে কিন্তু প্রপারলি ব্লেন্ডিং হয়। তারপরে আমি চলে গেলাম হলো ফাউন্ডেশনের দিকে। ফাউন্ডেশনের জন্য আজকে নিয়েছিলাম ইনভাইবের একটা ফাউন্ডেশন। এটা খুবই ট্রেন্ডি একটা ফাউন্ডেশন, কিন্তু প্রচণ্ড কম পরিমাণে নেবে। বেশি নিলে মেকআপের বেসটা খুব ভালোভাবে বসে না এবং ব্লেন্ডিং করতেও প্রবলেম হয়, মেকআপটা অনেকক্ষণ স্টে করাতেও প্রবলেম হয়। একটু অল্প পরিমাণে নেবে, যতটুকু প্রয়োজন ততটুকুই নাও। এক্সট্রা করে দিয়ে সাদা করলে মেকআপ আস্তে আস্তে ফেটে যেতে পারে। ফেসটাকে আমার কন্ট্রোলিং করতেই হয়, তোমরা তো জানো আমার ফেসটা যেহেতু একটু ভারী রয়েছে সে কারণে আমি কন্ট্রোলিং করি। যারা কন্ট্রোলিং করতে পছন্দ করো না তারা নাও করতে পারো বা করতেও পারো, তাহলে মেকআপটা না পুরো একদম সাটেল সাদা থাকলে না দেখতে অনেকটা ফ্যাকাশে লাগে, একটুখানি পফিনেস থাকলে বেশ ভালো লাগে। আজকে ব্লাশারের জন্য নিয়েছিলাম সুগারের একটা মিনি ব্লাশার। মোটামুটি শেডটা ভীষণ ভালো, আর এই কিন্তু শীতকালে কিন্তু ব্লাশার অ্যাপ্লিকেশন করতে প্রত্যেকটা মেয়েরই মোটামুটি ভালো লাগে। লুজ পাউডার আমি বেশিক্ষণের জন্য বেকিং করতে ছাড়ছি না, আমার আই মেকআপটা যতক্ষণ কমপ্লিট হচ্ছে শুধু সেইটুকুনি টাইমই রাখছি। তোমরা চাইলে লুজ পাউডার অ্যাপ্লিকেশন করতেও পারো, নাও করতে পারো। আজকের আই মেকআপটা স্টার্ট করলাম ব্রাউন কালারের একটা আই শ্যাডো দিয়ে। এটা আমার চোখের ক্রিজ লাইনের ওপরে যে ডিফাইন লাইনটা থাকে ঠিক ওই জায়গাটাতে আমি ব্রাউন কালারটাকে অ্যাপ্লিকেশন করব এবং ব্লেন্ডিং করব। সবাইকে একটা কথা বলবো, প্রথমে গাদা গাদা প্রোডাক্ট নেবে না, হালকা প্রোডাক্ট নেবে, ব্লেন্ডিং করবে, তারপরে প্রোডাক্ট নেবে। ক্রিজ লাইনের ওপর দিকটা দেখো একটা ভাগ মতো পড়ে গেছে, কালারটাকে একটু ডিফাইন করতে হবে। সেই কারণে আমি একটা হালকা অরেঞ্জ ব্রাউন কালার নিলাম, দুটো কালারকে মিশিয়ে দিয়ে যাতে বোঝা না যায় কোনটার পরে কোনটা অ্যাপ্লিকেশন করলাম। আজকের আই মেকআপের জাদুই প্রোডাক্ট হলো এই কাজলটা। এটা কিন্তু এনভাইবের একটা 3D যে কাজলগুলো বেরিয়েছে, মানে একটা কাজলের মধ্যে অনেকগুলো কালার, কোথা দিয়েও গ্রিন কালার, কোথা দিয়েও ব্লু কালার, একটুখানি গ্লিটারি, এই ময়ূরপঙ্খীর কালার মতো আমি যেটা নিয়েছি ভীষণ ভালো। তোমরা যদি লাগে তাহলে অবশ্যই আমাকে জানিও। আই মেকআপটাকে জাস্ট দুর্দান্তভাবে চেঞ্জ করে দিল। এটা অ্যাকচুয়ালি কিন্তু কাজল, কিন্তু আই মেকআপের জন্য আমার মনে হয় সবথেকে ভালো। দেখো আই মেকআপটা কতটা সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে। মাস্কারার জন্য আজকে নিয়েছিলাম ব্লু হেভেনের মাস্কারা। আজকে আমি একটুখানি হালকা একটা লাইনার পরছি, একদমই হালকা বলতে পারো। একদম চোখের কোণাটাকে আমি ডিফাইন করতে চাইছি না বা একটু বেশি বড় দেখাতে চাইছি না, একদম চোখ যেখানে সমাপ্ত হয়েছে সেখানেই আমি লাইনারটাকেও সমাপ্ত করলাম। এই আই মেকআপটার সাথে কিন্তু এরকম টাইপেরই লাইনার পুরো লম্বা লম্বা রিং আইলাইনার একেবারে যাবে না।
লুজ পরোটাকে আমি কিছুক্ষণের জন্য বেকিং করতে ছেড়ে দেওয়ার পর ক্লিন করছি। দেখো একটা ডিপ মানে চোখের নিচটা যে দেখো একটা ভাগ মতো ছিল সেটা কিন্তু একদম কভার হয়ে গেছে। আজকে আমি ফলস ল্যাশ অ্যাপ্লিকেশন করেছি, তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতেও পারো বা স্কিপও করতে পারো। হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম সুইস বিউটির একটা হাইলাইটার, এটাও দুর্দান্ত একটা হাইলাইটার। আর শীতকালে যতই হাইলাইটার ব্যবহার করো তাও মনে হয় যেন কোথাও যেন একটা কম হয়ে গেছে। আচ্ছা, এই লিপস্টিকের শেডটা নিয়ে অনেকের কনফিউশন, ভিডিওটা সম্পূর্ণ দেখো না তার লিপস্টিকের শেডটা কী করে জানবে। এটা হলো ব্লু হেভেনের ট্রান্সফার প্রুফ, না সরি নন ট্রান্সফার প্রুফ, এটা কিন্তু শেড নাম্বার ছিল 201। এই লিপস্টিকটার ডিমান্ডিং লিপস্টিক, আমার তো ভীষণ পছন্দের কালার, যে কোনো স্কিন টোনের দুর্দান্ত লাগে। মেকআপটাকে সেট করলাম এনভাইবের একটা মেকআপ ফিক্সার দিয়ে। ফাইনালি কিন্তু বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছি। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা যারা ট্রাই করছো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকের জন্য টাটা। শেয়ার করে ফেললাম এত মিষ্টি একটা ওয়েডিং মেকআপ লুক, মাত্র 10টা প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, উইন্টারের জন্য একদম পারফেক্ট। যারা যারা এই মেকআপ লুকটা ট্রাই করছো অবশ্যই জানিও, যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানাতে পারো, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিওটিকে আমি এখানে সমাপ্ত করলাম, আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবো, ছোটো একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।